হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাগ্নের বিয়ে, ওই জন্য হলুদ তোলা হবে ওপরে, ওই জন্য সবাই রেডি হয়ে গেছে আর আমিও মোটামুটি রেডি হয়ে ওপরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি নিতকনে। মানে নিতকনেটা এতটাই কিউট যে কী বলবো, মানে ওকে দেখলেই চটকাতে ইচ্ছা করে। তারপরে উপরে আসলাম, এখানে দেখলাম নিতকনেটার দিদি, মানে সে যে শুভদৃষ্টির সময় সন্ধ্যাবেলা যে পান পাতাটা লাগে সেই পান পাতাটাই নকশা করছে। আর আমাদের হিন্দু ধর্মের যে মানে নিয়মগুলো আছে, পিড়িতে বর বউয়ের নাম লেখা, ওইগুলোও করছে। আর পান পাতার হচ্ছে নকশাগুলো এতটাই সুন্দর করেছে যে কি বলবো, মানে পুরো নিখুঁত কাজ যাকে বলে। আর তারপরে একদম ছাদে চলে আসলাম, সেইখানে যে এখানে হলুদ তোলা হবে ওই জন্য এখানে ব্যাকগ্রাউন্ডটা গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ভাগ্নি হচ্ছে ফটোশ্যুট করছিল। আর এখানে প্রায় সবাই চলে এসেছে, মানে এই যে মানু চলে এসেছে, মল্লিকা দিয়ে সবাই চলে এসেছে। এইখানেই হলুদ তোলা হবে। আর হলুদ তোলার ক্ষেত্রে এতটাই লেট হয়ে গিয়েছিল, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, ওই জন্য 3 বার পরপর মানে তাড়াতাড়ির মধ্যে হলুদটা তোলা হবে। আর আমাদের এই নিয়মগুলো দেখতে যতটাই না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর লাগে যখন নিয়মগুলো আমরা নিজে থেকে পালন করি। তো ওইদিকে হচ্ছে ফার্স্ট হলুদ তোলা হয়ে গেছে। আর যেহেতু 2 বার বাকি, ওই জন্য পরপরই করে দেওয়া হবে, কারণ আগেই বলেছি যে অনেকটাই লেট হয়ে গেছে। আর প্রায় মানে 4:30 5টা বাজতে যায়, ওই জন্য আরও মানে তাড়াতাড়ি করে নেওয়া হবে। আর এইদিকে হচ্ছে দিদা আমার গালে একটু হলুদ লাগিয়েও দিয়েছে। আর যেহেতু পার্লার থেকে সাজাতে দিদিটাও চলে এসেছে, ওই জন্য আরোই তাড়াতাড়ি করা হচ্ছে। তো এরপরে স্নান টান করে নিয়ে দিদিটা সাজাতে বসে যাবে। আর লগ্ন মোটামুটি প্রায় রাত্রেই আছে, সেরকম কোনো তাড়াহুড়ো নেই, তবুও মানে তাড়াতাড়ি সাজিয়ে হচ্ছে ম্যারেজ হলে নিয়ে যাওয়া হবে। তো এইদিকে মোটামুটি সবাই হলুদ খেলছে। আর এইদিকে হচ্ছে হঠাৎ করে দেখতে পাই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই এই টেলিস্কোপটা বানিয়েছিল। তো আমাকে দেখতে বলেছিল এসে, এই জন্য আমি দেখলাম। যদিও টেলিস্কোপটা চাপা দিয়ে আছে, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের নিজের হাতে বানানো টেলিস্কোপ। তারপরে ওপর থেকে আমরা নিচে আসিনি, ওপর থেকেও দেখছিলাম যে এখানে স্নান করবে বলে। তো এখানে আর কিছু নিয়মকানুন ছিল যে ষষ্ঠী ঠাকুরকে হচ্ছে নিমন্ত্রণ করতে হয়, তো ওইগুলোই করছে। তো এরপর আমরা পুরো সন্ধ্যায় ভিডিও অন করবো। তো এইখানে বাড়ি থেকে যেহেতু বিয়েতে ম্যারেজ হলে আসছে, ওই জন্য ম্যারেজ হলে যাবো। আমি মল্লিকা দিই, বৈশাখী দিই, তারপর আরও আছে দিদিরা। তো আমরা যাবো গাড়িতে করে। আর এইখানে চলে এসেছি, গাড়ি থেকে নেমেই দেখছি সুন্দর করে সাজিয়েছে, ওইটাকে ম্যারেজ হয়। তারপরে আমি ভাইয়ের সঙ্গে ওপর থেকে দেখা করে সব রিসেন্ট স্টক করে দিয়েছিল, কিছু দেখলাম আপনারা একটা দোকানে বসে যাচ্ছে। তারপর আমরা যাওয়ার 8 ঘন্টা পরে তারপরে বাজপাখির এখানে চলে এসেছে। আর পরে যে ফ্যানে আমাদের সেখানে প্রচুর বেড়েছে। আর পরের বাড়ি থেকে প্রচুর লোক এসেছে, ব্যাংকে গাছগুলো সবাই বেছে বেছে এসেছে।
এনে দেব চান। তো বর চলে আসার পর ওপরে যে বরের আসন করা ছিল সেইখানে কিছুক্ষণ বর বসে থাকার পর এইখানে এবারে ভাগ্নের মামারা হচ্ছে ভাগ্নিকে পেটিতে করে বসিয়ে 7 পাক যে ঘোরায় সেটা ঘোরানোর পরে ও শুভ দৃষ্টি হবে। তো এখানে হচ্ছে ভাগ্নের শুভ দৃষ্টি হওয়ার পর ভাগ্নি এবার এতটাই মানে তুমুল নাচ তোমরা দেখতেই পাচ্ছ। হবে নাই বা কেন, কারণ 9 বছর ভালোবাসার পর ভাগ্নের ভালোবাসার পরিণতি পেয়েছে, ওই জন্য ভাগ্নে প্রচণ্ড মেজেছে, খুব মজাও করেছে। তো দেখো পুরো ভিডিওটা। তো ওইখানে শুভ দৃষ্টি আর মালা বদল হয়ে যাওয়ার পরে যেহেতু ভাগ্নি জামাইদের ওইখানে কুশন লেখা আছে, ওই জন্য অনেকটা দেরি করেই বিয়ে হবে, ওই জন্য আমরা খেতে চলে এসেছি। আর খাওয়ার মেনুতে ছিল স্যালাড, রাইস সস, পাবদা ফ্রাই, বেবি নান, চানা মশলা, সাদা ভাত, ডাল, পটল চিংড়ি, ভেটকির পাতুরি, তারপরে মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর একটা করে পান ছিল। তো মোটামুটি ওইদিকে মল্লিকা দিয়ে আর মানু বসেছে, আর এইদিকে দিয়ে আমি আর বৈশাখী দিয়ে বসেছি, আর আমার পিছনে বসেছে দাদা ভাই, মা পিসিয়ারে বসেছে। এখানে সবই আমাকে দিয়ে গেছে, কিন্তু আমি ভেটকি মাছের পাতুরি আর বেবি নানটা ছাড়া আর কিছুই খেতে পারিনি। মানে ওইদিকে স্টলে এত কিছু খেয়েছি পেটেই ধরেনি, যার জন্য আর অন্য কিছু খেতেই পারিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।